একটু চোখ বুঝো না। টানটানা। শুভ সকাল সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকের দিনটি এত সুন্দর ছিল, চারিদিকে মানে সূর্যের এত সুন্দর আলো। যেদিন এরকম থাকে, বৃষ্টি বাদল থাকে না, ওই সময়গুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি জানি না, তবে সানি ডেতে আমার অনেক বেশি ভালো লাগে। চলো ফ্রেশ হবে। গুড মর্নিং বাবু, স্কুল যাবে? ওকে। দেখছো আজকে কত সুন্দর সূর্যের আলো আছে। সকালবেলা আজকে বাবুদের পাপাই নাস্তাটা রেডি করছে। নাস্তা করা শেষ, আমি এখন বাবুর স্কুলের ব্যাগটা গুছাচ্ছি। টুকটাক নাস্তা দিয়ে দিই সাথে, আর এই বইটা দিয়েছিল স্কুল থেকে, এখন এটা দিয়ে দিব। এটা এত ভালো একটি বই, এখানে কালার, তারপর শেপ ছিল, স্কোয়ার, রাউন্ড, বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। তো এটা দিয়ে দিব। আজকে আবার স্কুল থেকে আসার সময় অন্য একটা বই নিয়ে আসবে। এই তো ওর স্কুলের ব্যাগটা রেডি। আপুকে ধরো, টাইট করে ধরো। খুলে দেয়। দুইজন সেম সেম ড্রেস পরছে, দুইজন একরকম কালারের ড্রেস, সেম সেম। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। বেশ কিছুদিন এখানে বৃষ্টি হয়েছে। এমনিতে এই দেশ অনেক বেশি পরিষ্কার, তারপরও বৃষ্টি হতে গাছপালাগুলো এত বেশি পরিষ্কার হয়েছে, আর সূর্যের আলো পড়াতে এত সুন্দর লাগছিল, মানে গাছপালাগুলো। যাই হোক, এখন হচ্ছে আমার এই যে ঘরের ছোট মেম্বার, তাকে আমি হচ্ছে ক্লিন করে গোসল টোসল করিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে তাকে আমি ওই তো একটু তেল মেখে দিচ্ছি, আর একটু হচ্ছে সুন্দর করে ম্যাসেজ করে দিচ্ছি। সময় গড়িয়ে এখন সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে। তো ভাবলাম যে লাঞ্চ করার আগে যে টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলি। বাবু এখন ঘুমাচ্ছে, আর বাচ্চারা ঘুমালেই তো মায়েদের একটু সময় হয় এই যে ঘরের টুকিটাকি কাজ করার জন্য। তো যাই হোক, আমার যে বেসিংয়ে এই টুকটাক থালা বাসন ছিল, তো এই সুযোগে আমি হচ্ছে এগুলোকে একটু ক্লিন করে ফেললাম। কারণ যতক্ষণ পর্যন্ত এরকম কোনো কিছু এলোমেলো থাকে, আমার ব্রেনে শুধু সিগন্যাল দিতে থাকে যে ওখানে এলোমেলো আছে। আমি জানি না আপনাদের কার এরকম হয়, বাট আমার এই জিনিসটা কেন জানি হয়। মানে এলোমেলো থাকলে আমার ওইটা যতক্ষণ পর্যন্ত ক্লিন না করি বা না গুছাই, এরকম হতেই থাকে। যাই হোক, আমার ইচ্ছা করছিল যে দেশের মতন একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজাও খাই সাথে করে। তো আমি একটু ডিম ভেজে নিলাম এখানে। আর এই তো আমার সিম্পল লাঞ্চ একদম রেডি। তো এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা সাথে করে নিয়ে বাবু যেখানে ঘুমাচ্ছে বাবুর পাশে বসেই খাবো। এতে করে কি বাবু উঠে গেলেও আমি সাথে সাথে দেখতে পারবো। যাই হোক, এই যে আমি এখন লাঞ্চটা করে নিলাম, আর মাঝে মাঝে একটু বারান্দায় বসে দেখি ওপারের রাস্তার মানুষের ব্যস্ত জীবন। আমার জীবনেও ব্যস্ততা কম নেই। এই প্রবাসের মাটিতে আমি ছোট ছোট দুটো বাচ্চার মা, আলহামদুলিল্লাহ। অবশ্যই অনেক অনেক ব্যস্ততা। এই ব্লগ ভিডিও করি বলে আপনারা কেউ ভাববেন না যে আমার কোনো কাজই নেই বা ব্যস্ততা নেই, অবশ্যই আছে। এই যে ছোট বাবুটার সকাল থেকে রাত পর্যন্ত টেক কেয়ার করা, ডাইপার চেঞ্জ করা, বড় বাবুটার জন্য আবার আলাদা করে কিছু একটা রান্না করা, ও স্কুল থেকে আসলে ওকে গোসল করানো, খাওয়ানো, এই তো সব কিছু মিলিয়েই জীবন। আমি মনে করি বর্তমান বা প্রেজেন্ট এখন যেটা হচ্ছে, এই যে মাতৃত্ব নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত, এটাই উপভোগ করার সময়। হয়তোবা আর কিছু বছর পর ওরা যখন বড় হয়ে যাবে, তখন আমার অনেক বেশি ফ্রি টাইম থাকবে, তখন আমি এই সময়গুলোকে মিস করব। তাই আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত বর্তমানে যেটা হচ্ছে এটাকে উপভোগ করে থাকি। আমার এলোমেলো ঘর আর এলোমেলো থাকবে না, যেটা গুছাতে গুছাতে আমার সকাল থেকে রাত যায় এখন। আর এই এলোমেলো করার সেই ছোট ছোট দুটো মানুষ একটা সময় বড় হয়ে যাবে। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে অবাক লাগে। এখন বিকেলবেলা অনেক দিন হয়েছে কিছু তৈরি করি না, তো ভাবলাম আজকে একটু পাটিসাপটা পিঠা তৈরি করব, সাথে রেসিপিটাও আপনার সাথে শেয়ার করছি।
পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো, 1.5 চামচ নিয়েছি ময়দা, আরও এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ ছোট চামচের 3 চামচ, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর অল্প পরিমাণে লবণ। এখানে দিয়ে দিলাম লিকুইড মিল্ক আর হচ্ছে পানি। এখানে আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর সুন্দর করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। একবারে দিলে আসলে পানিটা মানে বোঝা যায় না যে আমার বেটারটা তৈরি হলো কিনা, তাই এখানে আমি অল্প অল্প করে কয়েকবার হচ্ছে দিচ্ছি আর মিক্স করে দিচ্ছি। এই যে আমার পিঠার বেটারটা তৈরি হয়ে গিয়েছে, তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিলাম। এখন আমি খিরসা তৈরি করব। তো খিরসা তৈরি করার জন্য প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে বাটার দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, এই দেশে বলে রিকোত্তা, আপনারা অথবা বলতে পারেন এটাকে সানা, অথবা না থাকলে দুধের সর দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রেখেছিলাম পিঠার বেটার, সেখান থেকে 1 চামচ। এখানে আরও দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি মজার লাগে। আরও দিয়ে দিচ্ছি চিনি, আমার কাছে কনডেক্স মিল্ক ছিল না তাই আরও দিয়ে দিচ্ছি এখানে আমি সুজি, আরও দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আপনাদের কাছে যদি কনডেক্স মিল্ক থাকে তাহলে চিনির পরিবর্তে কনডেক্স মিল্ক দিবেন, তাতে আরও বেশি টেস্ট হবে। আর এইভাবে করে রিকোত্তা দিয়েই হচ্ছে আমি এই পাটিসাপটা পিঠাটা তৈরি করি। এটা ভীষণ মজার হয়। এই পর্যন্ত যতজনকে খাইয়েছে সবাই বলেছে যে আসলে অনেক বেশি মজার হয়। যাই হোক, এখন আমি হচ্ছে খিরসাটাকে এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, এতে করে হচ্ছে পিঠার মাঝখানে সুন্দর করে দিতে অনেক বেশি সুবিধা হবে। আর আমি সবসময় পাটিসাপটার পিঠা তৈরি করলে এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে খিরসাটাকে নিয়ে সুন্দর করে দিতে পারি ইজি ওয়ে। আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটাও ইউজ করতে পারেন। এই তো আমি হচ্ছে খিরসাটাকে নিয়ে নিলাম। এখন পিঠা বানাতে আমি চলে আসলাম। প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এই তো, আর এখন দিয়ে দিচ্ছি পিঠার যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা, খুব অল্প পরিমাণে দিচ্ছি। আর এখন হচ্ছে এইভাবে করে মানে প্যানটাকে একটু নাড়িয়ে নিলেই কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে একটা পিঠার শেপ চলে আসবে। আর ওই যে পাইপিং ব্যাগের মধ্যে যে খিসাটা রেখেছিলাম, এই যে দেখুন কত ইজি ওয়ে হচ্ছে আমি এখানে পিঠার খিসাটা দিয়ে দিতে পেরেছি। এই টিপসটা কিন্তু আপনারা চাইলেই ফলো করতে পারেন। এই তো খুবই ইজি ওয়ে হচ্ছে আমি তৈরি করে ফেললাম পাটিসাপটা পিঠা। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। পিঠার ভিতরের খিসাটা অনেকে সুজি দিয়ে তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করেও কিন্তু একদিন দেখতে পারেন। আপনাদের কাছে যদি এই রিকোত্তা না থাকে তাহলে দুধের সর জমিয়েও কিন্তু দিতে পারেন, অথবা সানা দিয়েও দিতে পারেন। যাই হোক, এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আমি এখন ওয়েট করছি বাবু আর বাবুর পাপা বাসায় আসার জন্য। আর এর মাঝখানে ছোট বাবু বেশ কয়েকবার কান্নাকাটি করেছে, তো ওকে নিয়ে একটু বারান্দায় আসলাম। ওকে প্রকৃতির মাঝে নিয়ে আসলে, ওকে না যে কোনো বাচ্চাকে নিয়ে আসলে দেখবেন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ওয়েলকাম। বই আনছো? কি গিফট? খুলো। চলো দেখি। ওয়াও, এটা আমি বানাইছি। তুমি রং করছো? হ্যাঁ। আর একটা জিনিস দেখাও। ও, এটা তো একটা কবিতা। আঙ্গুল। ও আচ্ছা, এটা গেম। হ্যাঁ, গেম। অ্যাপল, বানানা, অরেঞ্জ, কোথায়? বানানা, সুন্দর তো। বাড়ি। ওয়াও, আসো বাচ্চাদের বাবা, দেখা যাও আমি তোমার পছন্দের পিঠা বানাইছি, দেখা যাও। পিঠা বানাইছো? আসো। নিশ্চয়ই রিকোত্তা দিয়া। ইয়েস। তুমি সকাল গেল গো। ও একটু ঘুমাইছিল, ও একটু ঘুমাইছিল, ওই ফাঁকে করছি। খাবার খাবার কেমন হয়েছে? আগের মতন স্বাদ আসছে?
It's too much. It's too much cold. সুন্দর করে পাই দাও, সুন্দর করে পাই দাও। এই জুতোটা কে কিনা দিছে তোমাকে? কে বলো? Dada. এই লাগছে দেখি, গুলো দেখি, লাগছে কিনা? লাগছে তো সুন্দর। Papa, I'm got the old Papa car. এই নতুন বইটা দেখবা? হ্যাঁ দেখি, নতুন বইটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটা গোস্ট। ও 365 দিন মানে একটা বছর না, একটা বছরের কিছু মানে সিজনাল কিছু থাকবে মেবি। তুমি কি লাগে বড় বড়? তোমার এই বইটা তো অনেক সুন্দর। দেখো 365 giorni, মানে পুরো একটা বছর ইনক্লুড, এক বছর। Fia della buonanotte. Cari genitori, l'omino della buona compleanno. Buongiorno. Oggi per il compleanno James ha fatto una festa con i suoi amici. James কি করছে আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে। ওই একটা আমি ওদের নিয়ে একটা কি করছে ফেস্টা করছে, এটা amici. Ha ricevuto Sogbuzo? Ada sarpas. Sogbuzo. Itu sogbuzo na. Tantara. 2026-এর 26 না? হ্যাঁ 26 ব্ল্যাক কালার নিছি। আমার ওই মোবাইলটাই তো এখন পর্যন্ত নষ্ট হয়নি। কি দরকার ছিল এটা? কোনো দরকার ছিল না। বাহ, মোটামুটি সেম ওয়েট, সেম দেখতে একদমই সেম। 26 আলট্রা না? ভিডিও খুব ভালো হয়। বাহ, খুশি হন? অবশ্যই খুশি হয়েছি, থ্যাংক ইউ। তোর। পছন্দ হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে তোমার? এটার ভিতরে এই ফোনটা ছিল, তোমার বাবা আমাকে গিফট করছে। আমি নতুন ফোন আনবক্সিং করি। Wow. এটার সাথে কিছু দেয় না? আছে ভিতরে কেবল ঠাকুর আছে। ওকে, এগুলো আগে দেখি, চলো দেখি এটার সাথে কি কি দিচ্ছে। সেটা ভিতরে সেটাই দেখছি। পিন আছে ওই যে সিম কার্ড ঢোকানোর জন্য, বই আছে, চার্জারও আছে। চার্জার নাই, কেবল আছে শুধু একটা কেবল। কি বইটা দেখতে পারি? অবশ্যই, বইটা পড়ে পড়ে শোনাও তো তুমি। না 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 না। ওয়াও, ইয়ে! চলো এটাকে ওপেন করি। কি? চার্জ আছে কিনা কে জানে। ফুল চার্জ আছে। ইউনাইটেড কিংডম করি। ওই যে হয় না। নতুন মোবাইল অন হয়ে গিয়েছে। পরে জিমেল দিও। আলহামদুলিল্লাহ, আবার হাজবেন্ডের কাছ থেকে নতুন ফোন পেলাম। আমার এই ফোনটা এখন পর্যন্ত নষ্ট হয়নি। তাকে বললাম যে কেন শুধু শুধু এটা তুমি আনতে গেলে। সে আমাকে বলছে যে বাবু হয়েছে, সেই উপলক্ষে সে আমাকে এটা গিফট করেছে। আমার বর্তমান ফোনটা হচ্ছে S23 আলট্রা স্যামসাং, যেটা আমি ইটালিতে আসার পর আপনাদের ভাই আমাকে দিয়েছিল। আর এখন হচ্ছে S26 আলট্রা। আপনাদের কার কার কাছে এই ফোনটি অলরেডি আছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ এটি 2026-এর শুরুর দিকে হচ্ছে রিলিজ পেয়েছে। আর এটা বর্তমানে বাংলাদেশে কত টাকা করে সেল করছে সেটাও কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নেক্সট ব্লগে এই ফোন দিয়েই ব্লগ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।